বিরাট বড় আল্লাহওয়ালা। দেখেন না আমাদের নেতারা কয় 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার বিড়িও টানে, আছে না? নতুন মুসল্লি হেলে 2 দিন পর হারিয়ে যাবি, তো দাঁত ফেটে ফেলে ধরে। এ কথা কন নাকি আপনারা? সাথে সাথে ওর মুখটা বক্সিং মেরে দেবেন যুবক। কথা কয় না কেন? 2-4 জনে কিন্তু মারলে কবি যাক বাবা, সমালোচনা করা যাবে না। বেটা বেয়াদব, জীবনে কাউরে দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারলে না, কেউ মসজিদে ঢুকছে তারে নিয়ে চুলকে নিকে। কথা কয় না কেন? ও 2 দিন পড়ুক, 1 দিন পড়ুক, যা পরে পড়ুক, তোর সমস্যা কোথায়? বিরাট বড় আল্লাহওয়ালা। দেখেন না আমাদের নেতারা কয় 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার বিড়িও টানে, আছে না? খবরদার কেউ যদি মসজিদে যায়, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো ভাই, কি যে খুশি হয়েছে। আমরা তো চাই এই গ্রামের সবাই নামাজি হোক, আমরা চাই এই গ্রামের সবাই আমরা একই জান্নাতে থাকবো। কথা বলে ঠিক কিনা? মনটা বড় করেন, উদার মনের মানুষ হন, কলিজাটা বড় করেন, খালি মানুষের সমালোচনা নিয়ে পড়ে আসেন না। কথা কয় না কেন? আজকে বাংলাদেশের মানুষ কথা বলা ভুলে গেছে, যা খুশি তাই চলতেছে। অন্য অন্য দেশে কয়েক পয়সা বের হলে মাঠে নামে মানুষ, কেন বাড়লো জবাব চাই। আর এদেশে এক রাতে 50-60 টাকা বাড়ায়, তাও কেউ রাস্তায় নামে না, বলে গরিবের ওপর একটু জুল। আমি কি আর পেট্রোল আমার লাগে, খালি পেট্রোলের দাম বেড়ে যায় না, সাথে আরো সবকিছু দাম বেড়ে যায়। টিয়ার ফান না না হুন্ডা নাই, তোমার আন্দোলন নাই, তুমি সাইকেল চালাও দেখে না, টিয়ার ফাবা পরে। কথা কন না কেন? কমানোর সময় কমাই 5 টাকা, এক রাতে বাড়ে 40-50, আর কমাইতে কত? 5। আপনারা ওই পেট্রোল তুলে অক্টেন তুলে 5 টাকা দিয়ে একটা পান খাবেন আর সোনা বন্ধুর গান গাবেন আর বাড়ির যাবেন। মানে তামাশা তামাশা। কথা বলেন না কেন? কেন কমানোর সময় একবারে 100 টাকা কমে দেখাও। রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, সব কথা বলা যাবে না। বাজার গরম, কোন জিনিসের দাম কম যেটা ফ্রি পাওয়া যাচ্ছে? কথা বলেন না কেন? নাই বাজার নাই, জিনিসের দাম বেড়ে যায়, রাগ করে বলে খেজুর বাদ দিয়ে বড়ই খাও। কথা কন ঠিক খেনা? তেলের দাম বেড়ে যায়, কয় তেল ছাড়া পানি দেওয়া হয়। কথা কন ঠিক খেনা? যেই জিনিসের দাম বাড়ে বিকল্প বুদ্ধি আল্লাহ তাদের মাথায় রেখে দিয়েছে, এই জন্য তারা রাষ্ট্রের বড় বড় জায়গা আছে, আসলেই তাদের মাথায় বুদ্ধি আছে, এটা স্বীকার করা লাগবে ভাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ আরো বুদ্ধি দান করুন, জোরে হলে না আমিন। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তামাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নাই, আর মুরিদ আছে। মুসলমানদেরকে যারা হত্যা করবে, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবীতে আজকে মুসলমানকে বিদায় করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। একদিন সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে পৃথিবীর আকাশে বাতাসে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন দিয়া পুরো পৃথিবী শাসন করা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, পিছিয়ে যাওয়ার জাতি মুসলমানেরা না, মুসলমান এগিয়ে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক কিনা? যত বাধা আসুক না, যত নির্যাতন জুলুম আসুক না কেন, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কারা কারা কাজ করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বেঈমানরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না।
নবীজি ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমায়াকে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। এইবার ওমায়া ডেকে বলে বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার প্রতি টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল কালেমা পড়ে রাত্রি বেলায় চলে আসলেন। সকাল বেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, বেলালকে ডাক দাও। এইবার হযরত বেলালকে ডাক দেয়। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া সহ চাকরের দল সবাই তাকায় দেখা, হারে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখুন একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আরেকটু জোরে বলেন কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ শোনা মাত্র ওমায়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরও মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে, মুসলমানেরা হবে সত্যবাদী। এইবার ওমাইটাকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো আবু জেহেলের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। এখন দুনিয়ার আবু জেহেলকে আর গোনার টাইম নাই। বলেন মারহাবা। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হবে যারা, তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তামাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নাই, আর মুরিদ আছে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশাল বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডাকতে, বেলাল
এদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে চলে আসলেন, ডেকে বলে, আবু জেহেল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে বেলাল। তুমি যদি চাও উদ্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। এত বড় লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। কথা বলেন, ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, টাকা পাইলেই খুশি। টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে। আছে না এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অবৈধ জিনিসকে বৈধ বলে, বৈধ জিনিসকে অবৈধ বলে, ভালো মানুষটাকে কালো বলে, কালো মানুষটাকে ভালো বলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। টাকা যেই দিকে ওদের ফতুয়ার দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছে। সব কথা তো খোলাসা করা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম জানি, মুখে আনা যায় না। তো কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদেরকে লেলে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এভাবে পিটাইলে হবে না, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। এই যে কিছুদিন আগে সূর্যের তাপ, বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি। এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে গেছে, একটু বলেন দোয়া করেন বৃষ্টি যেন না আসে। তাহলে আমরা যাবো কোন দিকে? কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন, দোয়া করায় নিলেন, এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই? তারপরে আসমানের মালিকের যেটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে। আল্লাহ দেয় সূর্যের তাপ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ বুঝাই, বান্দা পাপ বাইরে গেছে, আমি দিচ্ছি তাপ। তোর পাপ বাইরে গেছে, পাপ কমায় দে, আমি আল্লাহ গরম কমায় দেব। সমাজে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারী, চুরি, হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যা বাংলার জমিনে হইতেছে না, পৃথিবীবাসীতে হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কে? সমাজে অপরাধ আছে না নাই? কম না বেশি? এ বাজান গো আমার, আমাদের পাপ বাইরে গেছে, এই জন্য আল্লাহ একটু তাপ বাড়াইছে। আল্লাহ বলে এখন তাপ কমাইতে চাইলে পাপ কমা। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আমরা আবার পাপ কমানোর চিন্তা বাদ দিয়া আমরা এখন রোদের মধ্যে ডিম ভাজা ভিডিও করতেছি। দেখেন আপনারা ডিম ভাজতেছি, আর একজন আবার দেখবেন ওই টিনের চালে ডিম ভাজতেছে, নিচে থেকে আর একজন গ্যাস চুলা জ্বালায় রাখছে। আর একজন যায় আবার দেখে কিরে গ্যাস চুলা আবার নিচে টিন ভাজতেছে ভিডিও, ও যায় আবার চাপে ধরে বলে, ভাই দেখেন এগুলো মিথ্যা, রোদের তাপে ডিম ভাজতেছে না, নিচে গ্যাসের চুলা জ্বালায় রাখছে। কথা বলে না কেন? কত বাটপারি, কত সিটারি সমাজে আছে না নাই? আপনারাই বলেন, সূর্যের তাপ যতই হোক বাজান, ওই জায়গায় কি আসলে ডিম ভাজা সম্ভব?
কথা কন না কেন? তাহলে যত লোক ডিম ভাজির ভিডিও বানাইছে সব সিটারই বাটপারি, কথা কন ঠিক কি না? এগুলো ধোকা দিয়ে বোকা বানায়। এই সমাজে যা চলতেছে, কেউ ডিম ভাজতেছে, কেউ আবার পিস গুলে যাইতেছে, হাতের থেলা দিয়ে তুলতেছে, এটা মানা যায়, ওটা দেখা যাচ্ছে বাস্তব, কথা কন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, আমরা এগুলো রং তামাশা করবো না, হাসি ঠাট্টা বিদ্রুপ করবো না। আল্লাহ যদি কখনো আযাব আর গজব দেয়, বুঝে নেওয়া লাগবে আমাদের পাপের কারণে সব হচ্ছে। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, বান্দা জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব তোমাদের দুই হাতের কামাই। আমি আল্লাহ কেন দেই? এগুলো দ্বারা সতর্ক করি, বান্দা বাঁকা পথে চলিস না, সোজা পথে চল। বান্দার গুনাহ করিস না, ফিরে আয়, কথা বলেন। আমি আল্লাহ একটু মাঝে মাঝে ভূমিকম্প দিয়া, একটু রোদের তাপ দিয়া, একটু গরম দিয়া, একটু ঘূর্ণিঝড় দিয়া, মাঝে মাঝে বন্যা দিয়া, বিপদ মুসিবত দিয়ে বুঝায় যে আমি আল্লাহ আছি, ভুলে যাস না। যে আল্লাহ বিশাল বড় বটরের গাছটা ফেলাইতে পারে, তোর ভাঙ্গা বাড়িটাও ফেলাইয়া চাপা দিয়ে মারতে পারে, কিন্তু মারি না কেন? আমি আল্লাহর দয়া বেশি, বিধায় সোজা হয়ে যায়, কথা কোন ঠিক কে না? আর আমরা সোজা না হয়ে বাঁকা আরো বেশি হই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের। এ বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না। এইবার বাজান গো আমার হযরত বেলালের পায়ে রশি লাগায় আরবের গরম বালিতে শেষরায় না ঘোরা গেলো, বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের প্রতি টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলল, পায়ের রশি লাগাইলাম, চাবুক দিয়ে পিটাইলাম, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে মারলা, এরপরে তো বেলালকে থামানো যায় না। যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথরের পরে জিব্বা নাড়ায় জিকিরি করে, কার? চোখের কোনা দিয়ে পানি ঝরতেছি, জিব্বানার আল্লাহর জিকিরি করতেছে। আপনাদেরকে জিকিরি করার জন্য কেউ পিটায় না, মারে না, জিকিরি করা যায় নামাজ পড়তে পড়তে, কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? রাস্তা চলতে চলতে জিকির করা যায়, শুধুমাত্র মসজিদে বসে জিকির করা যায় না, নামাজের মধ্যে আশেপাশে বসে শুধু জিকির করা যায় না। আপনি মাঠে কাজ করতে করতে জিকির করতে পারেন, দোকানদারি করতে করতে জিকির করতে পারেন, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন জিকির করবেন, ভ্যান নিয়ে যাচ্ছেন জিকির করবেন, পথ চলতেছেন জিকির করবেন, যানবাহনে আছেন জিকির করবেন। সব সময় জবানে জিকির জারি থাকবে। কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ ধমক দেয় না, পিটাই না, কেউ গ্রেফতার করে না, কেউ ধরে না, তারপরে কেন জিকির করতে পারি না? কারণ আমরা কপাল পোড়া। কথা কয় না? কি পোড়া? 2-3 ঘন্টা এক জায়গায় বসে গল্প করে, 5 ঘন্টা চুপ করে থাকে, তাও আল্লাহর নাম মানে না, ঠেলা দিয়ে আল্লাহর নাম বের হয় না। কথা কয় না? যদি বলা ভাই কেমন আছে, এই গরিবের থাকা না থাকা হুজুর কোনো মতে বেঁচে আছি, দিনকাল যাচ্ছি, এই আর কি, চলে গেলেই শান্তি। হ্যাঁ শান্তি না, মানে এত কথা ঘুরে পেশায় জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না, আছে না নাই? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এত সমস্যার কথা বলেন কেন? কি সমস্যা আপনার? ওই গরিবের থাকা না থাকে। বাপ রে বাপ, গরিব হয়েছে বাইসে গেছ, সম্পদ যত বেশি হিসাব তত বেশি। বেটা গরিব, তুমি খুশি হও যে আল্লাহ গরিবী হালতে জীবন দিছ, সম্পদ কম, হিসাব কম। যত তাড়াতাড়ি হিসাব হবি তত তাড়াতাড়ি জান্নাতে ঢোকা যাবে। বোঝে না? হ্যাঁ, গরিব হওয়াতে আফসোস, গরিব হওয়াতে খুঁজি থাকেন। টাকা সম্পদ বেশি, টেনশন বেশি, ঝামেলা বেশি, বিপদ বেশি, কথা কয় না, বুঝে না। টাকা থাকলেই শান্তি, টাকায় সুখ পাওয়া যায়। কোটি টাকা দিয়ে খাট কেনা যাবে, কিন্তু ঘুম কেনা যায় না। দামি বিছানার চাদর কেনা যায়, আরাম কেনা যায় না। কথা বলেন। রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ডাল ভর্তা দিয়ে ভাত খাইয়ে বউকে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। আর বড় লোক টাকা, মিল ফ্যাক্টরি, টেনশনে 4টে ঘুমের ট্যাবলেট খায়,
বউ এক খাটে, স্বামী আলাদা আর এক খাটে, দাও করলে সম্পর্ক, কোনো শান্তি নাই, অশান্তি। বউকে টাচ করতে গেলে ডোন্ট টাচ মি। কারে টাচ করছো তুমি? তুমি হাত ধুইছো? কথা কয় না কে? ধনী ধনীর বউ জ্বালা জ্বালা, আর গরিবের বউ আহারে ওই ময়লা ধুলে ভরছে শাড়ির আসলে ওটা দেও স্বামীর মুখ মুছে দেয়। স্বামীও কিছু কয় না, দেখতেছে বালু খরখর করতেছে, কত পাগলি যে সুখ দিতেছে, এ বালু কেন? ও যদি কাদাও ভরে দেয় তাও কিছু কয় না। কথা কন ঠিক কিনা? এর নাম ভালোবাসা, এর নাম শান্তি। কথা কন ঠিক কিনা? আর গরিব টাই চালাবাড়ি, একটা চুল পরে থাকলে ওইটা না স্বামী স্ত্রী ঝগড়া লাগে, এই চুল কা? তোর না আমার, তোর না আমার। এই হিসাব করতে তো রাত কেটে যায়, ঘুম আর হয় না। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো, মন খারাপ করবেন না। টাকা নাই আলহামদুলিল্লাহ বলেন। কথা কয় না কেন? যত টাকা তত অশান্তি। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। গরিবের সুখ বেশি, গরিবের দুইটা নিয়ামত বেশি, একটা হলো খাওয়ার রুচি আর একটা ভালো ঘুম। এতে টেনশন কম, খালি ঘুম আর ঘুম, যেটি সতে সেটি ঘুম, শুইলেই ঘুম। কথা কয় না ভাই? বিছানাও লাগে না। আমরা যারা গরিব আছে হিসাব নিকাশ করেন, এই যে মাঠটা দেখতেছেন, বিশ্বাস করেন মাহফিল এখনই দোয়া করা হোক, কয়েকজন গরিব 20 জন গরিব উঠে শুয়ে দেন, সবগুলো ঘুম ধরবে। কিন্তু একটা ধনী বান্ধে থন, তাই ঘুম আসবি না। কারণ ওই টেনশন যে আমি যে বড় লোক, আমার কিডনি রাখবি না, কিডনি চুরি করবি নাকি, আমার টেনশনে বাঁচবারই লয়, কিসের ঘুম আসবে? কথা কি বুঝতে পারছেন? এই জন্য গরিবকে আল্লাহ নিয়ামত দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, একটু জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে সবসময় জিকির হবে কার? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, হাসপাতালে থাকি, বাড়িতে থাকি, মাঠে থাকি আর মসজিদে থাকি, সব সময় জিকির হবে কার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ ভালো রেখেছেন। কিছু সমস্যা আছে, সমস্যা দিবেন যিনি, সমাধান করে দিবেন তিনি। হাজারো সমস্যা নিয়ে মানুষ চলাচল করতেছে। কথা কন ঠিক কিনা? সমস্যা থাকবেই, মানুষ মাত্রই সমস্যা আছে। এই দুনিয়ায় কেউ 100% সুখী না। কোথাও না কোথাও তুলুটি আছে, কোথাও না কোথাও গ্যাপ আছে, কোথাও না কোথাও কষ্ট লুকিয়ে আছে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য তো মনের দুঃখে কয়ে গেছে, আমি কারে দেখাবো মনের দুঃখ? আহারে বুকটা সিরিয়া, তো সিরবের গেলে তো মরে যাব, ওটা আরো বেশি দুঃখ। অর্থাৎ যা আছে ওইভাবে থুয়ে দে, সিরিস না। কথা কয় না কে? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আশিক রাসূল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কিরাম ডেকে বলে, বেলাল কান্না করো না, কান্না করো না, ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর মদিনায় থাক
থাকবো না, আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। রসুলের সাথে হাজারো স্মৃতি, অলিতে গলিতে আমি আর থাকতে পারবো না। বিশ্বনবী তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে দাফন সম্পূর্ণ হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী শাহিদ। যেদিন গিয়েছিলাম বাজার রসুলের রওজা পাকে, যেদিন সালাম দিতে গিয়েছিলাম ছিদ্রকুনার দিকে যখন এই সবুজ গম্বুজের নিচে শায়িত মানুষ পাগল পারা হয়ে যায়, আবেগে অস্থির হয়ে যায়। এ বাজান গো আমার, বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 1 মাস 2 মাস নয় 6টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। এ বেলাল আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়া যা। এ বেলাল আয়, একবার মদিনায় আয়। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন। বেলালকে দেখার পরে সাহাবায়ে কেরাম ছুটে আসলেন, ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করে, সবাই অনুরোধ করে, কারো কথা হযরত বেলাল শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন, 2টা ভাই যখন 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিনে হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই নাই। হযরতে হোসেন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকা দেয়, হযরত বেলাল তাকায় দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, ও নানু ভাই দাও না একবার আজান দাও। 6 মাস পরে হযরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এদিকে আরো লম্বা ঘটনা আছে, আমি লম্বা করতে পারবো না। মনে আছে না নাই মনে আপনারা কথা ভুলে গেছেন। হযরতে বেলালের বুকের উপর পাথর, নির্যাতন, জুলুম, এই খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলল, বক্কর, ও বক্কর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই যখন মনের অবস্থা, এই যখন কষ্ট রসুলের মনের ভিতরে, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, কেউ নাই। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা সবাই জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না
আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে বাজান গো আমার, বিচারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য 7 মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ টকবক করে গলবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। ওখানে 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবে, সেখান থেকে তারা কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওইটা ভিআইপি গ্যালারি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শুনে যান। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য রাসূলের দিকে রওনা করবেন, এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্দার আবরণ তৈরি করে দেবেন, বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার হাজার হাজার উম্মতকে আমি দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যায় কম দেখতে পাই, কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি 2টা অপরাধ? জানার দরকার নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার। মানুষজন যখন বিশ্বনবীর কাছে আসবেন, রাসূলের হাতেই 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রাসূলকে দেখবেন, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এই সৌভাগ্যে আপনার আমার হওয়া দরকার আছে না? এই সৌভাগ্যবানদের কাতারে কারা কারা শামিল হতে চান? কার কার দিলের তামান্না রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করবে? 2টা হাত তুলে মালিককে একটা বার দেখান। ও আল্লাহ, তাকায় দেখো নওগাঁ রানীনগরের মুসলমানেরা রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, আল্লাহ যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার আরশের নিচে ছায়া দান করিও। আর রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক আমাদেরকে দান করিও। জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করুন। জোরে বলুন আমিন। রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন। শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইলেই হবে না, কাজ করতে হবে 2টি। কয়টি? কষ্ট হচ্ছে আপনারা? মানে আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন বাজা? বিরক্ত হইতেছেন? শোনেন। হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পেয়ালার পানির সংখ্যা গনেও শেষ করা যাবে না। একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। হাউজে কাউসারের পানির পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানাইয়া মালিককে সেজদা দিতে হবে। আপনি হয়তো হঠাৎ করে মসজিদে গেছেন, আগে যারা নামাজ পড়তো তারা হয়তো আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা কোন দিন নামাজ ধরছে, সূর্য আজ কোন দিক উঠছে, নামাজ তো ঠিক মতো থাকবি না, 2 দিন পর আবার ছেড়ে দিব। কথা কয় না। এরকম কিছু সমালোচনাকারী আছে না? না। আরে ভাই, কেউ মসজিদে ঢুকছে, আপনি তো 2 জনকে দাওয়াত দিয়ে আনতে পারেন না? যে আসছে খুশি হন, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে। বাদশা ভাই দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া না কইরা ওরে নিয়ে সমালোচনা